ট্রাকের মধ্যে, পিকআপের মধ্যে, ইজি বাইকের মধ্যে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। আমি তো এটা স্পষ্টভাবে বলতে পারি, যেদিন হিন্দুদের পূজা হয় সেদিন যত বেশি গান না বাজে, তার চাইতে মুসলমানদের ঈদের সময় বাঙালি মুসলমানরা যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহকে জানে না, তারা এগুলোর আয়োজন করে। আর এরা কারা? এরা তো সব আপনারই সন্তান। তাহলে আপনার সামনে আপনার সন্তান এগুলোর আয়োজন করে, আপনার সামনে আপনার সন্তান এগুলা রাস্তাঘাটে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, আপনার হিতাহিত জ্ঞান কাজ করে না, তাহলে আপনি কি আল্লাহকে চিনেন? না আপনি আপনার সন্তানকে আল্লাহকে চিনাতে পেরেছেন? আর যদি আপনি আল্লাহকে না চিনেন, তাহলে মনে রাখার চেষ্টা করবেন, আপনি সালাত আদায় করবেন, যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে আপনার সালাত কবুলযোগ্য হবে না। সিয়াম পালন করবেন, তাওহীদের জ্ঞান না থাকলে সিয়াম কবুলযোগ্য হবে না। আপনি হজ করতে যাবেন, যদি তাওহীদের জ্ঞান না থাকে হজটাও কবুলযোগ্য হবে না। যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে যাকাত আদায় করলে যাকাতটা কবুলযোগ্য হবে না। তাহলে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে না? অথবা আপনি দেখা যাচ্ছে অথচ তাওহীদের আলোচনা করলে আমাদের মুসল্লিরা মনে করে হুজুর কি বলে গেল, সরু তাল দিয়ে যদি কিছু না বলে তাহলে আপনাদের কাছে ওয়াজ মাহফিল জুমার খুতবায় মনোরঞ্জন তৈরি হয় না। তাওহীদের বক্তব্য সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নাই। এখনো পর্যন্ত বহু আহলে হাদিসের বাড়ি আছে যে বাড়িতে আগুনে সেক দিয়ে বাচ্চাকে ধরতে হয়, কি না এমনটা? বহু আহলে হাদিসের পরিবারের বাড়ি আছে যারা আল্লাহকে না চেনার কারণে, বেদাতীরা তো আছেই, মুশরিকরা তো আছেই, যারা কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা করে ওরা তো আছেই। এদের পাশাপাশি তাওহীদের জ্ঞান না থাকার কারণে বাড়িতে বাচ্চা হলে ওই উঠানের মাঝখানে দরজার সামনে আগুন রেখে দেয় মালসাই করে, ওই আগুনে সেক দিয়ে তারপরে বাচ্চাকে ধরতে হয়। কেন? আগুনে সেক না দিলে নাকি বাচ্চার বদনজর লাগে। কি আছে না এমনটা? আপনার বিশাল আহলে হাদিস এলাকা, আপনার এলাকা দিয়ে যখন রাস্তা দিয়ে যাওয়া হয় তখন দেখা যায় বাচ্চার কপালে কালো টিপ। কেন? ও আল্লাহকে চিনে নেই, ওই পরিবারের সদস্য আল্লাহকে চিনতে পারে, যার কারণে কপালে কালো টিপ দিয়েছে। কেন? কালো টিপ কি বদনজর থেকে বাঁচাতে পারে? কথা কি বুঝতে পেরেছেন? কালো টিপ কখনো বদনজর থেকে বাঁচাতে পারে না। আর এই জন্য মানুষ কেন এত শিরকিয়াতের সাথে জড়িত? আল্লাহ সম্পর্কে প্রপার জ্ঞান না থাকার কারণে, আল্লাহ সম্পর্কে প্রপার ধারণা না থাকার কারণে। এই জন্যই তো বাংলাদেশের প্রায় 80% মানুষ কালিমার অনুবাদ করতে গিয়ে ভুল অনুবাদ করে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া মাবুদ নেই। এটা আপনার অনুবাদ ঠিক আছে, কিন্তু পুরোপুরি অনুবাদ হয় নাই। উলামায়ে কেরাম অনুবাদ করেছেন এভাবেই, বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ না, এটা আপনাকে বলতে হবে। কেন? ওই যে হবলের পূজা করে তাকেও তারা মাহবুদ মানে, ওই যে চন্দ্রের পূজা করে তাকেও তারা মাহবুদ মানে, ওই যে আগুনের পূজা করে তাকেও তারা মাহবুদ মনে করে, ওই যে পাহাড়ের পূজা করে তাকেও তারা মাহবুদ মনে করে, ওই যে কবর মাজারের পূজা করে ওর মধ্যে শুয়ে থাকা ব্যক্তিকে অজান্তে মাহবুদ মনে করে তাকে সাজদা দেয়। কথা বুঝেন নাই? এই জন্য যত বাতিল মাহবুদ আছে সব বাতিল মাহবুদকে বাদ দিয়ে একক আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা হলো তাওহীদের শিক্ষা। বিশেষ করে তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা এবং তাওহীদ আসমা সিফাতের কোনো আলোচনা গ্রামের মাহফিলগুলোতে হয় না। গ্রামের মাহফিলগুলোতে শুধু কিচ্ছা কাহিনী আর সরু তাল দিয়ে যদি কিছু না বলতে পারে তাহলে আপনাদের কাছে মনোরঞ্জন হয় না। জুমার খুতবাগুলোতেও তাওহীদের আলোচনা হয় না। অথচ প্রায় 1 বছর এক নাগারে যদি জুমার খুতবায় তাওহীদের উপরে একটা প্রপার ধারণা একজন ইমাম সাহেব দেয়, তাহলে একটা এলাকার মুসলিম জনতা তারা তাওহীদ সম্পর্কে আল্লাহকে কিঞ্চিত চিনতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহকে চিনতে পারবে না, রবকে চিনতে পারবে না। বাংলাদেশের মানুষ শুধু জানে যে তারকে সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু তার পালন করতে যে আল্লাহ এটা জানে না, তার রিজিক দাতা যে আল্লাহ এটা জানে না, সকল ইবাদতের হকদার যে আল্লাহ এটা অধিকাংশ মুসলমান নারী পুরুষ, অধিকাংশ নারী পুরুষেরা, নারীরা এখনো পর্যন্ত জানে না। এই জন্য বিশেষ করে নারীরা বাবা ভক্ত বেশি হয়। তার মানে কোন একজন ব্যক্তি একটা তাবিজ দিলে যদি কাজ হয়ে যায় তাহলে তাকে মাহবুদ মনে করে, তার কাছে গিয়ে গরু মানত করে, তার কাছে গিয়ে ছাগল মানত করে, তার কাছে গিয়ে ডিম মানত করে, তার কাছে গিয়ে লাউ মানত করে। তার মানে নারীদের হৃদয় একটু নরম হয়, কিন্তু নরম হতে 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 আপনি শিরকিয়াতের সাথে জড়িত হবেন, এত পাগল হলে তো হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি এখন সামান্য একটা কবিরাজ, একটা কোনো একটা দেখা যাচ্ছে জিনের সহযোগিতা নিয়ে আপনাকে হয়তো বলে দিচ্ছে যে আপনার হারিয়ে যাওয়া জিনিসটি অমুক জায়গায় আছে, আয়না ভরম দিয়ে বলতেছে এটা যদিও শিরক।
বা দেখা যাচ্ছে কোনো একটা ভাবে একটা তাবিজ আপনাকে দিল, দেখা যাচ্ছে কাজ হয়ে গেছে, আপনি তাকে বাবা মানতেছেন, আপনি তাকে বিশাল তার মানে ভক্তি করতেছেন। আচ্ছা, এই সামান্য ব্যক্তিগুলোর যদি আপনার এত ভক্তি হয় তাদের প্রতি, তাহলে দাজ্জাল এসে যখন কোনো একজন এখান থেকে 50 বছর আগে মরে যাওয়া ব্যক্তিকে মাটি থেকে উঠায়, কবর থেকে উঠায়, তার শরীরে রূহ দিবে, আপনি দাজ্জালের পিছনে কিভাবে দৌড়াবেন বলেন তো? কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পারেন নাই। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তো সামান্য এই পীর ফকির যেগুলো আছে, যারা জিন হাসিল করে আপনার মনোরঞ্জন দেয়, আপনি যদি এদের ভক্ত এত বেশি হন, তাহলে যদি দাজ্জাল আসে আর তার হাতে জান্নাত দেখায়, তার হাতে জাহান্নাম দেখায়, তো আপনি কি করবেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে একটু জ্ঞান অর্জন করতে হবে না? একটু চিন্তা রাখতে হবে না ব্রেনে, যে আমি কি করলাম, আমাকে কি করতে হবে, আমাকে কতটুকু আমার রবকে চিনতে হবে, আমাকে কতটুকু আমার আল্লাহকে চিনতে হবে। অধিকাংশ যুবক ছেলেদের আজকে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই। অধিকাংশ ব্যক্তিদের আজকে, অধিকাংশ মহিলাদের, কেন তাদের, আমাদের এখানে তো জুমার খুতবা শোনানো হয়, কিন্তু বিভিন্ন জায়গাতে জুমার খুতবা শোনানো হয় না, ঈদের মাঠে পর্যন্ত যেতে দেওয়া হয় না। তাদের ন্যূনতম কোনো তাওহীদের জ্ঞান নাই তো নাই, সালাতের জ্ঞান নাই, সিয়ামের জ্ঞান নাই। ওই গ্রাম থেকে দুই একজন ওই তালিমের চাচি এবং ভাবি আসেন, তারা তালিম দিয়ে বেড়ায় আর ভুলভাল তালিম দিয়ে সংসারগুলোকে নষ্ট করে দিচ্ছে আজকে।